নমস্কার। আমি আজকে এই ভিডিওয়ে আপনাদের যেটা বলবো, গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা হচ্ছে আমরা প্রত্যেকে সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো বিছানা থেকে নেমে গেলাম, তাড়াতাড়ি কাজ আছে বা ব্যস্ততা আছে বা নেই, কিন্তু আমি বলছি যে না, নামবেন না, একটুখানি অপেক্ষা করুন। আপনি ঘুম থেকে উঠলেন, বিছানার উপর বসলেন, বসে আপনি হয় উত্তর দিকে নয় পূর্ব দিকে মুখ করে একটু বসুন। বসে বাম হাতটা বুকের এখানে দিন, ডান হাতটা তার উপরে দিন, দিয়ে বলুন, ওঠো, জাগো জাগো মা, অন্তরে তুমি জাগো, জাগো মা, তুমি জাগো। এইটা বলবেন, দেখবেন আপনার মধ্যে একটা দারুণ শক্তি, ব্রহ্মের শক্তি, ঈশ্বরের শক্তি, আপনার গুরুর শক্তি, আপনার ইষ্টের শক্তি, আপনার ভালো লাগা দেবদেবীর শক্তি আপনার মধ্যে চলে আসবে, এবং দেখবেন আপনার গাটা শিহরিত হবে, একটা রোমাঞ্চিত হবে। আপনি এটা করবেন। তারপর আপনি নামলেন, নেমে সারাদিন যে কাজকর্ম করলেন, যারা অফিস আছে, যারা আছে, বিভিন্ন কাজকর্মে গেলেন। এইবার আমি বলছি যে আর একটা জিনিস অভ্যেস করে নিন, জীবনে কোনোদিন শরীর খারাপ হবে না। আপনি যত হার্ড খেয়ে নিন, বেশি খেয়ে নিন, আপনার বমি পায়খানা এটা ওটা বিভিন্ন রকমের যে রোগ ভোগ, কিচ্ছু হবে না। এবং একটুখানি খারাপ হয়ে যাওয়া জিনিস অজান্তেও যদি আপনি খেয়ে ফেলেন, তাহলেও কিন্তু আপনার কোনো রোগ ব্যাধি আপনাকে স্পর্শ করতে পারবে না। হয়তো শরীরটা যেন একটু কেমন লাগছে এই পর্যন্ত। এবারই বলছি কি করবেন। আপনি অভ্যেস করে ফেলুন, আপনার যদি দীক্ষা হয়ে থাকে সে দীক্ষা গুরুর নাম, বা আপনার ইষ্টের যে নাম সেই নাম, আপনাদের যে গৃহ দেব দেবী থাকেন তাদের নাম, যেটা আপনি প্রেফার করেন, কৃষ্ণ, রাধা, গোপাল, শিব, হনুমানজি, দুর্গা, মা কালী, যেটা আপনি ভজনা করতে অভ্যস্ত বা যে রূপ আপনার ভালো লাগে, আপনি সেই রূপের নামটা, নমঃ শিবায়, নমঃ শিবায়, জয় মা কালী, নমঃ শিবায়, নমঃ শিবায়, জয় হনুমানজি, জয় হনুমানজি, এইরকম, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় গোপাল। আপনি এক গ্লাস যখন জল খাবেন, এক চুমুকে যদি খান, আপনি এই নামটা করবেন, জয় রাধারানী, জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। আমরা যে রূপ ভালো লাগে তার নামটা করবেন। এটা করা অভ্যেস করুন। এক গ্লাস জল শুধু না, তখন আপনি চা খাচ্ছেন, জল খাচ্ছেন, ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, দোকানে গিয়ে কিছু খাচ্ছেন, একটা বিস্কুট খাচ্ছেন, তাহলেও কিন্তু আপনি অভ্যাস করে ফেলুন। আপনি যা খাবেন সারা জীবনে তার নাম করে খাবেন। আপনার প্রচুর খাওয়া হয়ে গেছে, রাত্রিবেলা ওপরে ঠেল দিয়ে উঠছে, কেমন যেন গ্যাস মতো উঠছে, হ্যাঁ আপনি একটা ওষুধ খাবেন ঠিকই, কিন্তু আপনি যদি খাওয়ার সময় সমানে প্রত্যেক গ্রাসে আপনার নাম হয়ে যাচ্ছে, ঠাকুরের নাম আপনিই করছেন, কিন্তু আপনি জানতে পারছেন না, ওটা হচ্ছে আপনার অজপা জপ জপ। অর্থাৎ জপ, এটা একটা নামটা জপ করতে করতে ওর হাড়ে মজ্জায় শিরায় উপশিরায় ঢুকে গেছে, আপনার অজান্তেই চলছে এই নাম, কিন্তু আপনি জানেনই না যে আপনি এই নাম করে চলেছেন। ফলে হয় কি, আপনাকে রোগ ব্যাধি কখনো অ্যাটাক করবে, অ্যাটাক করা তো সময় নেই, সর্বদাই তো ঈশ্বরের নাম আপনার দেহের অন্তরে শুদ্ধ করে দিচ্ছে আপনাকে। অনেক খেয়ে ফেলছেন, পেট কেমন যেন করছে, দেখবেন আস্তে 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 কিছু হলো না, সব চলে গেল। সকলের হয়তো একটা জিনিস খেয়ে মেজাজ অম্বল হলো বা শরীর খারাপ হলো, তারা হয়তো এই কাজটা করেন না, যে প্রত্যেক মুহূর্তে নামটা চলছে এবং কোনো খাদ্য খাওয়ার আগে তার নাম করে খাচ্ছি, এক চুমুক জল, একটা চা, বিস্কুট, যে কোনো কিছু, এভরিথিং এনিথিং খাচ্ছি, তাহলে হয় কি, কোনোদিন আপনার রোগভোগ হবে না। এবং আপনার প্রিয়জনকেও আপনি এটা বলে দিতে পারেন, দেখো এটা শুনলাম, এটা কিন্তু একটা অব্যর্থ অব্যর্থ ওষুধ বলতে পারেন, ঈশ্বরের নামে খাওয়া। এটা গেল। এবারে আপনি যখন বাড়ির থেকে কোনো কাজে বেরোচ্ছেন, বাজারে যান, ছোট্ট একটা জিনিস মুদিখানার দোকানে কিনতে যান, আপনি বেরোনোর আগে দরজার সামনে আপনার প্রিয় দেবদেবীর নামটা উচ্চারণ করে বেরোবেন, 3 বার বলবেন। আপনি অফিসে যাচ্ছেন, দরকারি একটা কাজে, বিজনেসের কাজে যাচ্ছেন, সেটা অনেকদিন ধরে ঘুরছেন, সেটা হচ্ছে না, আপনি গিয়ে সেই নামটা করলেন, হ্যাঁ আপনি নাম করেই চলেছেন, আপনি সেই নামটা উচ্চারণ করলেন সেই অফিসে ঢোকার আগে, গিয়ে দেখলেন যে অন্যান্য দিন হয় না, কিন্তু এই দিন কি অদ্ভুত কাণ্ড হলো, আমি গিয়ে দাঁড়াতেও, হ্যাঁ হ্যাঁ অনেকদিন তুমি ঘুরেছো, আচ্ছা ঠিক আছে, তোমার কাজটা আজকে হয়ে যাবে, আপনার হয়ে গেল। এই জিনিসগুলো কিন্তু হয়। আচ্ছা এবারে আমি বলছি, এটা থেকে ছেড়ে চলে যাচ্ছি, আমি বলছি টয়লেটের একটা উপাচার, যেটা হচ্ছে আপনি টয়লেটে, আমি একটা সোর্সের মধ্যে বলেছি, একটু ডিটেল বলছি। এটা কি হয়, আমাদের সংসারের মধ্যে না প্রচুর নেগেটিভ ওয়েভ সবসময় ঘুরে বেড়ায়, কোমর থেকে, টয়লেট থেকে, মানে বাথরুম থেকে, রান্নাঘরের দিক থেকে, বা আবর্জনা এটা ওটা ছড়িয়ে ছিটিয়ে থাকে,
ওটার থেকে হয়, যতই আমরা পরিষ্কার করি না কেন থেকে যায়। এটা ঘুরে ঘুরেই আসে, নেগেটিভ হয়ে আমাদের খারাপ করে, শরীর খারাপ করে দেয়, দুর্ঘটনা ঘটিয়ে দেয়, সংসারে উন্নতি হতে দেয় না, চাকরি পেতে দেয় না, ভালো রেজাল্ট করতে দেয় না স্টুডেন্টদের, বিভিন্ন রকম হয়। এটা করবেন, একটা গাছের বাটি ছোট বা পাথরের বাটি নেবেন, তাতে 7টা বা 9টা বা 11টা লবঙ্গ দেবেন, সেই লবঙ্গ যেন ফুলটা থাকে সেটা থাকবে। আর 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি ফিটকিরি সন্দক লবণ, 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি ফিটকিরি সন্দক লবণ আর করবো, এই 4টে জিনিস রাখবেন, শনিবার করে রাখবেন। স্নান করার পরে ওই প্রথম শুরু করলেন এমন উঁচুতে রাখবেন যেখানে যেন কোনো জল না লাগে, কারোর হাত না লাগে, এইভাবে শুদ্ধভাবে থাকবে। আর প্রত্যেক শনিবার এটাকে চেঞ্জ করবেন, তার পরের বার শনিবার যখন আসবে ওগুলোকে ফেলে দেবেন, স্নান করার পরে আবার ওইগুলো রাখবেন, ওই জিনিসগুলোই রাখবেন না, ওইগুলোকে ফেলে দেবেন, কোনো টবে টবে দিলেন, জলে দিলেন, আবার নতুন করে দেবেন। এরকম আপনি করে থাকুন, করতে থাকুন, নিজেই দেখবেন যে দারুণ উন্নতি এসছে সংসারে। সত্যি তো, এটা করার পর থেকে তো বেশ অনেকগুলো যে কাজগুলো হয় না বা যেগুলো হচ্ছিল না সংসারে, যে একটা বিচ্ছিরি জিনিস চলছিল, সব নেগেটিভগুলো, সব আপনার জীবনে যে নেগেটিভগুলো চলছিল সেগুলো সবই পজিটিভ হয়ে যাবে, সবকটা কাজই সফল হবে। তো আমার বলা হয়ে গেছে, এর বেশি এই ভিডিও আর কিছু বলবো না। অন্য ভিডিওয়ে আমি আরো কয়েকটা উপাচার বলে দেবো যেগুলো সংসার ক্ষেত্রে গেলে লাগে এবং জীবনের উন্নতির ক্ষেত্রে লাগে, এটা বলে দেবো। এবং আমি যেটা বললাম ইষ্টের নাম, এটা কিন্তু স্বামী স্ত্রী করতে পারেন, অবনী বনা হয়, হ্যাঁ, এবং বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যেও অনেক সময় অবনী বনা হয়, এবং প্রেমিক প্রেমিকার মধ্যেও অনেক সময় অবনী বনা হয়। কোনো পুরুষ বা নারী যদি সর্বদাই তার ইষ্টের নাম করে এবং যার সঙ্গে ঝগড়া হচ্ছে তার সামনেও অনবরত তার অন্তরে এটা চলছে, সেই অপোনেন্ট মানুষটা কিন্তু অটোমেটিকই একটা সময় সেই বিরোধটাকে মিটিয়ে নেবে। এটাও ঈশ্বরের লীলা, এটাও ঈশ্বরের কৃপা। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ, নমস্কার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।